আমার বর ডিম খেতে একদমই পছন্দ করে না। ওর শুধু ভালো লাগে মাছ আর মাংস। আর এদিকে মা আর আমি তো ডিম খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমাদের ডিমটা খাওয়াই হয় না। তাই ভাবলাম আজকে যদি একটু অন্যরকমভাবে ডিমের একটা রেসিপি বানাই, তাহলে আমাদেরও ডিমটা খাওয়া হয়ে যাবে আর বরেরও মনে হয় ভালোই লাগবে। তো চলুন রেসিপিটা ভাবলাম এই আপনাদের সাথেও শেয়ার করে নিই। এই রেসিপিটা হচ্ছে ডিমের পাতুরি। একটু অন্যরকমভাবে বানাচ্ছি। ডিমটা আগে থেকে সেদ্ধ করে কেটে রেখেছিলাম। যেহেতু আমরা তিনজন এই ডিমের পাতুরি খাবো, তাই তিনটে ডিম এখানে হাফ করে কেটে নিয়েছি। আর এখানে থালার মধ্যে কেটেছি কুচনো পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট, সর্ষের পেস্ট নিয়েছি, কাটা এখানে কাঁচা লঙ্কা, আর নর্মাল যে বাড়িতে ডেলি আমরা মশলা ইউজ করি, জিরে, ধনে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, নুন আর হলুদ, আর একটু সামান্য পরিমাণ চিনি। সব কিছুই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ডিমগুলোও দিয়ে ভালো করে মশলাটা ডিমের সাথেও কিন্তু মাখিয়ে নিতে হবে। চাইলে ডিমের মধ্যে আলাদা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনও তোমরা অ্যাড করতে পারো। সব কিছুই মাখানো হয়ে গেছে। আর এদিকে কলার পাতাটাও কিন্তু আমি আগে থেকে সেঁকে রেখেছিলাম। এবার প্রথমে কিন্তু যে মশলাটা আছে এখানে দিয়ে দেব, আর তার উপর কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। আর যেটুকু একটু রস মতো পড়ে থাকবে, মানে মশলার যে ঝোলটা যেটা পড়ে থাকবে, ওটা ওপর থেকে এইভাবে আমি দিয়েছি। এবার ওপর থেকে আরও কিন্তু দুটো কলা পাতা দিয়ে দেবো, যেটা আগে থেকে কিন্তু সেঁকে রেখেছিলাম হালকা করে। এই কলা পাতা দুটো দিয়ে দেওয়ার পর ওপর থেকে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই কিন্তু এটা খুব ভালোভাবে মানে এটা পাতুরিটা হয়ে যাবে। চাইলে এটাকে কিন্তু একটা থালার মধ্যে ঢেলে আবার অন্য দিকটাও ভালো করে সেঁকে নিতে হবে। এবার আমি ভাত নিয়ে বসে গেছি, এটা খেয়ে দেখব। আর সকালে কিন্তু বর খেয়ে স্কুলে চলে গেছে, ওর তো এটা বেশ ভালো লেগেছে, নতুনত্ব একটা রেসিপি। আর আমাদেরও কিন্তু এটা খেতে খুবই ভালো লেগেছে। চাইলে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, এটা তোমাদেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে।